মুহররম এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই মাসটি রেখেছেন এবং সাল তারিখ দিন ইত্যাদি 17 হিজরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে সূরার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে তিনি জারি করে দিয়েছেন। মুহররম হার ও মিম মূল অক্ষর তিনটি, মিমটা হলো অতিরিক্ত অক্ষর, এর অর্থই হলো সম্মানিত। সম্মানিত অর্থাৎ এই মাসটিকে শুধু মুসলমান ধর্মে নয়, মুসলমান ধর্মের আগে অলরেডি জাহিলি যুগেও যারা ইসলামকে মানত অথবা মানত না, সম্মিলিতভাবে সকলে 4টি মাসকে সম্মান করতেন। ওই মাসের যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি, কোনো দলাদলি, কোনো ধরনের কিছু এগুলো ইহুদি এবং যারা মুশরিক তারা করতো না। এই 4টি মাসকে তারা সম্মান দেখে চলত। এই জন্য শীর্ষস্থানীয়ভাবে মুহররম মাস ছিল তাদের সম্মানের একটি মাস, তারা এভাবেই মেনে নিয়েছেন। তাই আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, আকরিমুল মুহররম মান আকরামাল মুহররমা আকরামাহুল্লাহু বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। হে মুসলমান সমাজ, তোমরা মুহররম মাসকে সম্মান করো। যারা মুহররম মাসকে সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে এবং দোজখ থেকে মুক্তি দিয়ে সম্মানিত করবেন। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। এখন মুহররম মাসকে আমরা সম্মান করব কেমন, পদ্ধতিটা তো জানতে হবে। একটু চুলচেরা ইসলাম বিবর্জিত পথে সম্মান করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ঘোষণা করেছেন, আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হি ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামের তর্জ তরিকা ব্যতীত, ইসলামের নিয়ম কানুন ব্যতীত কোন রকমের কোন পদ্ধতি, কোন রেশম, কোন রেওয়াজ, কোন প্রথা, কোন প্রচলন দ্বারা তাদের জীবন পদ্ধতি পরিচালনা করবে, ফালাই ইকবালা মিনহু, আল্লাহ পাক বিন্দু বিসর্গ পরিমাণ তা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভেজালে পড়ে যাবেন, জবাবদিহিতায় পড়ে যাবেন, বদনসিবে পরিণত হয়ে যাব। সুতরাং আমরা যাই করি না কেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা ইসলাম ধর্মের রেশম রেওয়াজ অনুযায়ী হচ্ছে কিনা, এটা প্রথমেই আমাদের ভেবে দেখা দরকার। তাই মুহররম শব্দের অর্থ যে সম্মানিত, নামকরণটি সংক্ষিপ্ত ভাবে এতটুকুই বলতে হয়।